হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিস্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা ফলো করনি তারা প্লিজ পেজটা বা ফেসবুকটাকে ফলো করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। যখন আমি বাড়িতে ছিলাম, মানে বাবা বাড়িতে ছিলাম, তখন হচ্ছে গিয়ে এই ট্রাইপডটা অর্ডার করেছিলাম। এবার আমার যা কিছু অর্ডার করি সব কিন্তু রায়গঞ্জের ঠিকানাতেই আসে, যেহেতু বর হচ্ছে গিয়ে অফিস করতো আর ও হচ্ছে শুক্রবার আমার বাড়িতে যেত আর রোববার রাত্রিবেলার দিকে বেরিয়ে আসতো। তো যাই হোক, রীতিমতো ওই এটাকে রিসিভ করেছে, তার আনবক্সিং করেনি, আমাকে দিয়ে আনবক্সিং করাবে বলে নিয়ে এসেছিল। তো আমি এখন যখন হচ্ছে গিয়ে আনবক্সিং করতে গেছি আমি তো পুরো অবাক। আমি ভাবলাম আমি পিঙ্ক কালারের ট্রাইপড অর্ডার করেছিলাম, কিন্তু হোয়াইট কালার কি করে এলো? একদম ভুলভাল জিনিস দিচ্ছে ফ্লিপকার্ট থেকে, কি বলবো। এর আগেও আমি অনেক কিছু অর্ডার করেছি, সব ভুলভালই প্রায় আমার কপালে ভুলভালই আসে, কিছু করার নেই। তারপর তো ভাবলাম এটাকে হচ্ছে রিফান্ড করব, কিন্তু আমার ভাই বলল না, জিনিসটা তো ভালোই, কালার দিয়ে কি হবে, নিয়ে নিক না। আর আমার ফোনটাও যেহেতু হোয়াইট কালার, চলো হোয়াইট কালার ঠিক আছে, কিন্তু জিনিসটা সত্যি খুব ভালো, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আর শুধু কালারটা হচ্ছে উল্টোপাল্টা এসেছে। এর আগেও বেশ কয়েকবার ফ্লিপকার্ট থেকে ড্রেস নিয়েছি, সেগুলোও কিন্তু উল্টোপাল্টাই আসতো। তো দেখো উপরে একটা লাইটও আছে, আর এখানে হচ্ছে গিয়ে তোমার ব্লুটুথের এই যে এখানে তুমি ফোনটা এরকম করে আটকাতে পারবা, ওকে। আর এই যেখানে দেখো এখানে একটা সুইচ আছে যেটা দিয়ে এই লাইটটা জ্বলে, এই দেখো, বুঝছো? এই দেখো আলো বাড়লো, এটা খুলে দেখো। আচ্ছা, এটা দিয়ে তুমি সেলফি নিতে পারবা ব্লুটুথ কানেক্ট করে। ব্লুটুথ কি রিমোট দেয়নি তো? হোয়াট হ্যাপেন বেবি? এই যে রিমোট, এই দেখো এখান দিয়ে তুমি এটা স্ট্যান্ডের মতন রেখে ভিডিও করতে পারবে। কিন্তু আমরা তো পিঙ্ক কালারের অর্ডার করেছিলাম, হোয়াইট কালারের কেন আসলো? এসে গেছে, এখন কি করা যাবে। ফোনটা হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। যাই হোক, এই জিনিসটা আমার ভালো লাগলো যে ফোনটা লালার মতো পড়ে যাবে না, তাই না? এই জিনিসটা ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, তো এখানে তিনটা স্ট্যান্ড দিয়েছে ট্রাইপডের মতো, এটা ট্রাইপডেরও কাজ করবে। এখান থেকে ফ্ল্যাশটা অন করে নাও, দেখো কালার হয়ে গেল। এটা কতটা লম্বা হয় দেখি। আচ্ছা, স্ট্যান্ড হিসাবে এতটাই হয় না, এতটা হয়, এর থেকে আরো লম্বা হবে না, এতটা লম্বা হবে স্ট্যান্ড হিসাবে। আর এটা শুধু এরকম হবে না, এরকমও হওয়ার কথা। এটা কি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, পিছনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তুমি কালার। তো বুঝতেই পারছো, নতুন ট্রাইপড হাতে পেয়েছি আর সেটাকে ইউজ করবো না তা কখনো হয়? তো বেশ ইউজ করে দেখছিলাম, বেশ ভালো লেগেছে আমার। যদি তোমাদের কারো নেওয়ার ইচ্ছে থাকে তো কমেন্ট করে জানিও, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর এদিকে কি করছিলাম বলো তো, আমি ওই ট্রাইপড নিয়ে একটু দেখছিলাম আমাকে কেমন লাগছে। আর আমার বর বলছিল, আমি বলছিলাম নতুন ফোন, আমাকে আগের ফোনটাতে ভালো লাগতো, মানে আগের ফোনটাতে ফিল্টার ছিল আর এটাতে হচ্ছে ন্যাচারাল বিউটি। আমি যেরকম কালো দেখতাম আমাকে সেরকমই কালো দেখাবে, মানে আগের মতো ফর্সা দেখাবে না। তো সেটাই বলা হচ্ছিল। আর আমার বর সবসময় বলছে সবসময় ফিল্টার লাগবে এরকম করে বলছিল। আর এদিকে হচ্ছে গিয়ে আমার স্ত্রী এখন চকলেট খাবে, মামা বাড়িতে গিয়ে হাইরে চকলেট খেয়েছে, কি বলবো। আর এত চকলেটের নেশা হয়ে গেছে। আর বাবার ছবিটা দেখছো খাটের ওপরে আছে, সেদিন হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকীর দিনটাতে ছিল, তো ওই ছবিটা এনে ওখানে রাখা হয়েছে, ওপরে রাখা হবে। তারপরের দিন সকালবেলা আমার তো প্রচণ্ড পায়ে ব্যথা, আমি বারবার করে ছাদে উঠেছি আর নেমেছি। আর এদিকে হচ্ছে গিয়ে আমার জ্যাঠতো ভাইয়ের বউ এসছে, আমার হচ্ছে গিয়ে জ্যাঠতো দাদার বউ এসছে, মানে বৌদি।
তখন বাজে বেলা ওই 12টা কি 11:30টার মতো। ওরা দুজন এসে রান্নাবান্না করছে, কারণ তার আগের দিন আমার ওই ছাদ দিয়ে বারবার করে হাঁটা চলার জন্য পায়ে এত ব্যথা হয়েছে আমি হাঁটতে পারছিলাম না। আর এই যে ভাইয়ের বউটা এত ভালো, মানে কি বলবো, খুব ভালো লেগেছে। ওর সাথে প্রথম মেলামেশা হলো আমার এইভাবে। আর এখানে পাবদা মাছ ছিল, আর এটা কি মাছ ছিল জানি না, বৌদি ভীষণ ভালো রান্না করেছিল, খুব ভালো খেয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল, তো হোটেলের রান্নাঘর যেমন থাকে ঠিক সেরকমই দেখতে পাচ্ছ। দিনটা ছিল শনিবার, সেদিন আমি বাড়ি আসব। তো মানে পায়ের এত যন্ত্রণা, তারপর হচ্ছে ভাইয়েরও ইচ্ছা ছিল না আমি বাড়ি আসি, মায়েরও ইচ্ছা ছিল না আমি বাড়ি আসি, বাট আমার বরের প্রচুর ইচ্ছা ছিল বাড়ি আসি। অন্তত 1 মাস থেকেছি। আর এদিকে দেখো বৌদি কি হাসছে, কারণ আমি কি যেন একটা হাসির কথা বলেছিলাম, সেটা আমি দিলাম না, কারণ হচ্ছে বাইরে দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছিল তো প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিল, সেটা তোমরাও নিতে পারবে না, আর কথাটা ঠিকঠাক শোনাও যাচ্ছিল না সেই কারণে। তো যাই হোক, এই প্রথম বৌদি আমাদের বাড়িতে এসে রান্নাবান্না করছে, আমার তো বেশ ভালো লাগছিল। আর এদিকে শ্রী আর আমি হচ্ছে একটা গান শুনছিলাম, এই গানটা আমার খুব ভালো লাগছিল। বর যখন একা একা আমাকে ছেড়েছিল তখন নাকি বরের এই গানটা খুব ভালো লেগেছিল, আমাকে বারবার করে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছিল। চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই। ছাই হব না সেই বাঁশি বাজাও, আমায় পাগল করে দাও, এবার পাগল করে দাও, ওই উড়ন্ত স্বপ্নে সার মতো পাগল করে দাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, তুমি তো সব দাও গো, আমায় অন্ধ করে দাও, আমার দৃষ্টি। এই দেখো আমার জেঠিমারা আসছে অনেকদিন পর, আমি দেখতে পাচ্ছি না, কালকে এসেছিল, বাবার কাজ ছিল। এই জেঠিমা আসে নাই, কালকে ফাঁকি দিয়েছে, তাই আজকে এসছে। যাক, হ্যাঁ দেখে ভাল লাগছে। এখন দুটো রিলস বানিয়ে বাড়ি যাব। আমার বর কিন্তু আমাকে ছাড়া কখনো খায় না, কিন্তু আমি বরকে ছাড়া আজকে বৌদি আর ভাইয়ের বউর সঙ্গে বসে পড়লাম। আর দোকানে বসেছি, আমি দোকানে বসেছি মনে হয় কত বছর পর, তার কোনো ঠিক নেই, খেতে, মানে এমনি বসেছি কিন্তু খেতে বসিনি। আর এদিকে হচ্ছে বরকে খেতে দিয়েছি, বর বলছে ভীষণ ভালো হয়েছে রান্না, খুব ভালো করেছে তোমার বৌদি রান্না। তো যাই হোক, তারপর হচ্ছে খেতে খেতে আবার আমার শ্রী চলে আসলো। এবার শ্রী বাড়ি যাবে না, সেটাই বলছে, নেহি 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 বাড়ি নেহি জায়গা। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো